আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব একটা হচ্ছে এই ভিডিওতে যে ফ্রিতে কিভাবে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারি। তো এই ওয়েবসাইটটা হচ্ছে প্র্যাকটিস পারপাস, অর্থাৎ আপনারা ডিজিটাল মার্কেটিং যারা শিখতেছেন তারা হচ্ছে এখানে আপনার ডিজিটাল মার্কেটিংটা প্র্যাকটিস করতে পারবেন। আহ, যেহেতু ফ্রিতে বলছে, কিন্তু আপনি যদি এই ভিডিওটা ফলো করে আপনার বিজনেসের জন্য বা ব্যবসার জন্য হচ্ছে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন। এটা নিয়ে সমস্যা নেই, বাট এই মেথডেই কিন্তু এটা হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে করব। কিভাবে তৈরি করা যায়, আর এটা তৈরি করার জন্য আপনাকে প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা থাকা লাগবে না। এই ভিডিওটা দেখলে হচ্ছে আপনি সম্পূর্ণ হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তো ক্লাসে সব কিছু আসলে ওই রকম বলা যায় না, বা হচ্ছে সময় না না থাকার জন্য হচ্ছে দেখানো যায় না। তো আমরা হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে দেখবো আসলে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করে। তো এটা তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাবো একটা ব্রাউজারে। আপনার কম্পিউটার থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ দেবেন pentheo.io লেখা, যে pentheo.io, আমি লিঙ্কটা দিয়ে দিব। তারপর আপনি এখানে হচ্ছে pentheo.io ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন মানুষের মতো একটা আইকন দেখা যায়, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন ডোন্ট হ্যাভ এ পেনথিয়ন অ্যাকাউন্ট, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এখানে এখানে না ওখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে দেখেন যে মানুষের মতো এখন আগে এখানে আবার একটা ক্লিক দেই। ক্লিক দিয়ে কানেক্ট উইথ গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা কানেক্ট করে ফেলবেন। তো এখান থেকে সরাসরি ক্রিয়েট করতে দিচ্ছেন না, হয়তো ওদের কোনো সমস্যা আছে, অর্থাৎ সার্ভারে কোনো ঝামেলা আছে, এখানে দিচ্ছে না। আমি যে কানেক্ট উইথ গুগল দিলাম, এখান থেকে আমি হচ্ছে সিম্পলি হচ্ছে আমার অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেললাম। এখন হচ্ছে আমাকে এখানে নাম দিতে বলছে, তাই আমি আমার নামটা দিয়ে দিলাম। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন, বাংলাদেশি। তো এখানে বলতেছে যে আপনার রোলটা কি, আসলে আপনি কোন ধরনের কাজ করেন। ধরেন আমি হচ্ছে মার্কেটিং এবং ক্রিয়েটিভ প্রফেশনালের কাজ করি, আমি এখানে দিয়ে দিলাম। এবং হচ্ছে ওদের একটা এগ্রিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এটা কিছু এগ্রি করে দেবেন। আপনি চাইলে পড়ে নিতে পারেন টার্মস অফ ইউজটা, কিন্তু আপনি এখান থেকে এগ্রি করে দেবেন। আমরা একটু কন্টিনিউ করলাম। তো কমপ্লিট ইউর প্রোফাইল, তো এ বলতেছে মার্কেটিং ইমেল টিমেল পাবা কি না। তো না, আমরা আমাদের কোনো মার্কেটিং ইমেলের দরকার নাই, আমরা হচ্ছে কন্টিনিউ করলাম। যেহেতু ফ্রি সাইটটা একটু লোড টোড নিতে একটু লেট হচ্ছে, তো এটা হচ্ছে ওভারঅল আপনার পেনথিওর হচ্ছে একটা ড্যাশবোর্ড। এখান থেকে আপনি যে ওয়েবসাইট ক্রিয়েট করবেন এটাকে ম্যানেজ করতে পারবেন। আসলে এখানে আসলে জানার কিছু নাই, আমরা হচ্ছে এখানে না জানলাম। তো এখানে দেখেন যে স্টার্ট প্রজেক্ট, এখানে লেখা দেখেন যে ক্রিয়েট এ নিউ সাইট, তাই না? আরেকটা জিনিস জানা দরকার, এখানে হচ্ছে আপনার যদি সাইট থাকে, এখানে সাইটগুলো লেখা থাকবে, আর আপনার কতগুলো সাইট আছে। তো আমরা এখান থেকে স্টার্ট প্রজেক্ট থেকে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলাম। তো এখানে বলতেছে তুমি কোন ধরনের সাইট ক্রিয়েট করবা। অর্থাৎ যেহেতু আমরা কোনো কিছু জানি না, কোডিং টোডিং জানি না, সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট বানাবো, সেটাকে সেটা হচ্ছে ওয়ার্ড প্রেস দিয়ে। তো আমি একটু ছোটো করে ওয়ার্ড প্রেসের একটু আলোচনা করে নিই ওয়ার্ড প্রেস জিনিসটা আসলে কি। ওয়ার্ড প্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার, এরা দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে ওয়ার্ড প্রেস প্র্যাকটিস পারপাসে নিয়ে নেয়। এবং আপনার ম্যাক্সিমাম হচ্ছে কাজগুলো যারা আপনাকে জব দিবে, তারা দেখবেন অনেকেই হচ্ছে ওয়ার্ড প্রেস দিয়ে সাইট বানায়। কারণ কি, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং এটাকে ইউজ করতে সহজ, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজ করতে, অর্ডার ম্যানেজ করতে সব কিছু সহজ হয়। তো এখানে হচ্ছে আপনার কোডিং নলেজ জানা লাগবে না, আপনি এখান থেকে সহজেই যে কোনো ধরনের একটা সাইট বানাইতে পারবেন ওয়ার্ড প্রেস দিয়ে। তো আমি হচ্ছে সিম্পলি যে ওয়ার্ড প্রেসের উপরে ক্লিক করলাম। তো লোডিং হচ্ছে, ড্যাশবোর্ডটা লোডিং হোক। তো এখানে বলতেছে ইউর সাইট নেম। তো আপনার এখানে একটা সাইট নেম দিয়ে দেবেন। ধরেন আপনাদের সাইট নেম কী থাকে, যেমন facebook.com, তাই না? facebook.com, এটা কি একটা সাইট নেম নেম না? অথবা হচ্ছে আপনি ইনস্টাগ্রাম,
ইনস্টাগ্রাম একটা সাইড নেম না। তো এখানে হচ্ছে ডট কম আছে, কিন্তু আমার কিন্তু ডট কম থাকবে না, কারণ হচ্ছে আমি টাকা দিয়ে ইউজ করতেছি না। তো ফ্রি আমি হচ্ছে আমার মতো একটা নাম দিয়ে দিলাম, নাম দিলাম। এখানে বলতেছে রিজন ইউর সাইট, আমি দিয়ে দিলাম যে হ্যাঁ আমার এটা ইউজের ভিতরে থাকবে। তো আমরা হচ্ছে কন্টিনিউ করলাম আর কি। বলতেছে দিস নাম চয়েস অলরেডি এক্সিট, অর্থাৎ এই নামটা অলরেডি আছে। তো আমি এটার পাশে 2580 দিয়ে দিলাম। তো কন্টিনিউ করলাম। এটা বলতেছে আছে, তা আমি এটা দিলাম। এটা দেখে আছে কিনা, এটা মনে হয় কি ভাই, এটাও আছে। এটার পাশে একটু বিডি লাগাই দিই, দেখি এটা কি অবস্থা। এটা নিয়ে নিছে হয়তো, কেটে দিই। একটু টাইম লাগবে, যেহেতু হচ্ছে ফ্রি তৈরি করতেছি, তো একটু টাইম লাগবে। তো একটু টাইম নিই আমরা, কোনো সমস্যা নেই। তো প্র্যাকটিসের জন্য এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন, সমস্যা হবে না। দেখেন আমাদের সিএমএসটা কিন্তু ডেভেলপিং হচ্ছে, আমাদের সিএমএসটা রেডি হচ্ছে। অর্থাৎ এখানে দেখেন ডেভেলপিং হচ্ছে, ওয়ার্ডপ্রেস আসছে, এটা হচ্ছে ডেভেলপিং হচ্ছে। হোক, আমরা একটু ওয়েট করি। আমরা একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি। এটা হচ্ছে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখেন গ্রিন সিগন্যাল চলে আসছে। তো এখানে লেখা দেখেন যে ভিজিট ইউর পেনথিও সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আমরা চলে আসছি। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে সাইট অ্যাডমিন, আর একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। আমরা হচ্ছে দুইটাই ওপেন করবো। একটা কন্ট্রোলে ক্লিক করলে, কন্ট্রোল ক্লিক করে হচ্ছে এটা ক্লিক করলে এটা নতুন ট্যাব ওপেন হবে। তো বলতেছে হচ্ছে যে কন্টিনিউ করতে বলতেছে, আমরা কন্টিনিউ করি। এখানে বলতেছে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো। তো আমরা হচ্ছে কন্টিনিউ করলাম ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে। এখানে বলতেছে সাইট টাইটেল, অর্থাৎ আমাদের যখন ফেসবুক লিখে সার্চ দিই আমরা, তো ফেসবুকের যে টাইটেলটা থাকে এখানে লেখা দেখে দেখবেন যে facebook.com বা ফেসবুক, তো এটাকে হচ্ছে বলে হচ্ছে টাইটেল। তো আমরা হচ্ছে টাইটেলটা দিয়ে দিলাম।
দেন আমার নামটা দিয়ে দিলাম। এখানে বলতেছে ইউজার নেম, আপনার ইউজার নেমটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ আপনাকে বারবার ব্যাকএন্ডে লগ ইন করতে হবে আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য। এই কারণে হচ্ছে ইউজার নেমটা মনে রাখবেন। আমি হচ্ছে আমার মতো করে দিয়ে দিচ্ছি। একটা ইমেল চাচ্ছে, এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। হ্যাঁ, এটা কনফার্ম পাসওয়ার্ড আমার হচ্ছে। আমি একটু ইমেলটা দিয়ে দেই। ইমেল ইমেল তো আর কিছু দরকার নাই। তো এটা হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে, আমি বললাম না এটা আপনার সিএমএস, তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়া শুরু করবে। তো এখানে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটা দেখাচ্ছে আবার। আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম এবং হচ্ছে লগ ইনে ক্লিক করলাম। এখান থেকে লগ ইন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড। এটা হচ্ছে শুধু ডেমো পারপাস এরকম না। আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, ওদের ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসে ডেভেলপমেন্ট করা থাকে, অর্থাৎ এই সিএমএসে ডেভেলপ করা থাকে, তাহলে আপনি সেম ড্যাশবোর্ডটাই দেখতে পারবেন। অনেক ক্লায়েন্ট আছে যাদের সিএমএসগুলো কাস্টমাইজ থাকে, অর্থাৎ নিজে হাতে কোড লিখে তারপর বানায়, তাদের ড্যাশবোর্ডটাও সেম একটু এরকম, বাট সেম টু সেম না, বাট কিছুটা এরকম। এখানে যেগুলো আছে পোস্ট, মিডিয়া, পেজেস, সেম এরকম ওদেরও থাকবে আপনার যে ক্লায়েন্ট কাজ করবেন। এবং অনেকে আছে জুমলা সিএমএস বা আরও সিএমএস আছে, ওইগুলো দিয়ে ইউজ করে, যেমন শপিফাই। তো আপনার এখানে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে সিমিলার ক্যাটাগরি, হয়তো নাম ভিন্ন, যে এখানে অ্যাপারেন্স লেখা আছে, ওখানে হয়তো থিম লেখা থাকবে এরকম। তাছাড়া আর কিছু না। আমি যদি আমার ওয়েবসাইট একটু ভিজিট করি, তাহলে দেখতে পারবো আমার ওয়েবসাইটটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ছাড়া আর কিছু নাই। তো আমি হচ্ছে এখানে দেখেন ড্যাশবোর্ডের ভিতরে অনেক কিছু আছে, যে আমার এগুলোর দরকার নেই, কারণ একটু দেখতে খারাপ লাগে। আমি এগুলো কী করবো, এগুলো অফ করে দেবো। এই যে এখানে ক্লিক করে, এই যে এখান থেকে লেখা, এখান থেকে স্ক্রিন অপশন, এখানে ক্লিক করে এগুলো সব অফ করে দেবেন, তাহলে হচ্ছে ড্যাশবোর্ডটা দেখতে ভালো লাগবে। তারপর দেখেন হচ্ছে পোস্ট। পোস্টে হচ্ছে এখানে দিলে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি না, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। আমার এখানে একটা হ্যালো ওয়ার্ড পোস্ট আছে, আমি সেটা ডিলিট করে দিই, এটা আমার লাগবে না। এবং ট্রাস্টে এটা থাকে, অর্থাৎ আপনি যেরকম কোয়ালিটিতে ছবি ডিলিট দিলে ছবিটা হচ্ছে ট্রাস্টে যায় থাকে না, ওইরকম একটা ট্রাস্টে আসছে। এখান থেকে আমরা ডিলিট করে দিলাম জিনিসটা। তারপর হচ্ছে ক্যাটাগরিতে যদি যাই, একটু ক্যাটাগরিতে আসলে কোনো ক্যাটাগরি নাই। আসলে এই পোস্ট কীভাবে করে এগুলো হচ্ছে একটু আপনারা ইয়া করে। তো আমাদের মূল যেটা উদ্দেশ্য, আমরা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো। তো এটা কীভাবে বানাবো আমরা একটু দেখি। এখানে দেখেন দুইটা প্লাগ ইন আছে। প্লাগ ইন কী কাজে লাগে আমি একটু পর আলোচনা করতেছি। ফার্স্টে হচ্ছে দুইটা অ্যাক্টিভ করে দিই একটু। সরি, আমরা অ্যাকাউন্ট করব না, আমরা শুধু এই প্লাগ ইন দুইটাকে অ্যাক্টিভ করে দেবো। বলতেছি কি আপডেট, আর আপডেটও করে দেই, এটা আপডেট করে দিই। তো দুইটা আপডেট হলো। আচ্ছা, একটু আলোচনা করি ড্যাশবোর্ডটা নিয়ে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এখানে দেখেন আপনার ওয়েবসাইটে ভিজিট করে, যেমন ফেসবুকটা ভিজিট করে আমাদের এরকম একটা হোম পেজ আসে না। তো এটা ভিজিট করলে, অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করলে আপাতত আমার এইগুলো আসতেছে, তাছাড়া কিছু আসতেছে না। এটা হচ্ছে ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার একটা স্ক্রিনের ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার ওয়েবসাইটের বা ই কমার্স ওয়েবসাইটের ব্যাকএন্ড। তো এখানে প্রথম আছে হোম। হোমে ক্লিক করলে আসলে হোমে চলে যায়, এটা তো সবাই জানি। তারপর হচ্ছে পোস্ট। এখানে দেখেন তিনটা অপশন আছে, অল পোস্ট, পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি ট্যাগ। তো অল পোস্টটাকে এখানে ক্লিক করলে আপনি যত ধরনের পোস্ট করছেন এই পোস্টগুলো এখানে দেখা যাবে। দ্বিতীয় হচ্ছে অ্যাড পোস্ট। আপনি এখান থেকে হচ্ছে নতুন যে পোস্ট আছে পোস্টগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এটা নিয়ে আমরা হচ্ছে আবার পরবর্তীতে ভিডিও দেবো যে কীভাবে অ্যাড পোস্ট করবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আসলে একটা ওয়েবসাইট ডেভেলপ করা, প্রোফাইল ডেভেলপ করা। আমাদের প্র্যাকটিসের জন্য যতটুকু দরকার আমরা একটু জানি। মিডিয়া তো বুঝি যে এখানে হচ্ছে আপনার ভিডিও টিডিও থাকে। আর পেজেস হচ্ছে যে ওয়েবসাইটের যে পেজগুলো থাকে, যে ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই পেজগুলো তো আপনারা সচরাচর দেখছেন। তো এই পেজগুলো হচ্ছে এখানে থাকে, পেজের ভিতরে। এখানে দুইটা পেজ আছে, আমি হচ্ছে এই পেজ দুইটাকে ডিলিট করে দিই, দরকার নেই আমার।
সিলেক্ট পারমানেন্টলি। তো আমরা এখান থেকে সরাসরি চলে আসবো অ্যাপারেন্সে। অ্যাপারেন্স থেকে এই যে থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো থিমস আছে, এগুলা আমাদের দরকার নাই। এখানে বলতেছে যে আপডেট আসছে, দাঁড়ান আমি একটু আপডেটটা দিয়ে নিই। এই যে আপডেট থেকে 15টা আপডেট আসছে, আপডেটটা দিয়ে নিই। তো এখান থেকে আমরা অ্যাপারেন্স থেকে থিমে যাব। তো থিম জিনিসটা কি সেটা হচ্ছে আমি একটু আলোচনা করি। থিম জিনিসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। ধরেন হচ্ছে আমি একটা ওয়েবসাইটে যাই, আমি একটু লারিভে গেলাম। তো লারিভের যে হচ্ছে দেখেন যে জিনিসটা, ওর যে কমার্স ওয়েবসাইটটা আছে, ওর ওয়েবসাইটে দেখেন ছবি আছে উপরে, নিচে ছবি আছে, অর্থাৎ দেখতে যেভাবে লাগে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে থিমটা হচ্ছে এই জিনিসটাই, অর্থাৎ একটা ওয়েবসাইটকে দেখতে কীভাবে লাগবে। তো ওইটা করার জন্য আমরা এখানে অ্যাড নিউ থিমে ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, এই যে লেখা দেখেন অ্যাস্ট্রা, এটাকে ইনস্টল করে দেবেন। ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর দেখতে বলতেছে যে ইউর ওয়েবসাইট রেডি ইন মিনিটস, লেটস স্টার্ট। হ্যাঁ, বলতেছে স্টার্ট বিল্ডিং, ওটা তুমি শুরু করতে পারো। তো বলতেছে একটা প্লাগ ইন ইনস্টল করতে, আমি যদি একটু স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করি তো স্টার্ট শুরু হয়ে যাবে অর্থাৎ বিল্ডিংটা। তার আগে আসি একটু প্লাগ ইনটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্লাগ ইনটা হচ্ছে আপনার ফাংশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে পেজগুলো অ্যাড করছে না, যেমন ধরেন হচ্ছে কি পূজা, অর্থাৎ পূজায় যে কালেকশনগুলো এইগুলো হচ্ছে এখানে অ্যাড করছে, এইগুলো হচ্ছে একটা প্লাগ ইন দিয়ে অ্যাড করছে। কিন্তু এইটা যে ওয়েবসাইটটা হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসে এমন না, এটা হচ্ছে কাস্টম মেড ওয়েবসাইট হতে পারে। তো এখন এখানে যে অ্যাড টু কার্ট করা যায় না, যে সাইজ দিয়ে আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করলাম, তো অ্যাড টু কার্ট যে করলাম এটা হচ্ছে একটা প্লাগ ইন দিয়ে করা, অর্থাৎ এই আপনার যে ওয়েবসাইটের ভিতরে যে ফাংশনালিটিটা থাকবে এইটা হচ্ছে একটা প্লাগ ইন দিয়ে করা। তো দেখেন আমি হচ্ছে একটা প্লাগ ইন ইনস্টল দিয়েছি যেটার নাম হচ্ছে স্ট্রালা। এই যে স্টার্টার একটা প্লাগ ইন। বলতেছে কি তুমি ভাই এআই দিয়ে বিল্ড আপ করবা নাকি হচ্ছে ক্লাসিক টেমপ্লেট দিয়ে ইউজ করবা। তো আমি ক্লাসিক বিল্ড উইথ টেমপ্লেট এটা দিয়ে করবা। এবং সিলেক্ট পেজ বিল্ডার, অর্থাৎ আমরা তুমি কোন পেজ বিল্ডারটা সিলেক্ট করেছো, অর্থাৎ তোমার এই পেজ বিল্ডারটা, অর্থাৎ পেজ বললাম না যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো তুমি কোন বিল্ডার দিয়ে ইউজ করবা, সেটা হচ্ছে আমি এলিমেন্টার দিয়ে করব। তা আসলে এলিমেন্টার কি এগুলো হচ্ছে আসলে আপাতত খুব নলেজ কম হইলে চলবে, কারণ হচ্ছে আমরা হচ্ছে ওয়েবসাইট পুরোপুরি ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছি না। তো এখানে দেখেন একটা থিম আছে, ই কমার্স থিম, এই যে থিমটা আমরা হচ্ছে ইনস্টল করব। কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউ বলেছে তোমার নাম দাও, হ্যাঁ আই এম বিগিনার বা যে কোনো একটা সামথিং দিয়ে দিলেন, লেটস গো। হচ্ছে আমার ওয়েবসাইটটা বিল্ড হওয়া শুরু করছে, আমরা একটু অপেক্ষা করি। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে একটু সমস্যা দিছে, তো আমরা হচ্ছে ক্লিক আর ট্রাই অ্যাগেন দেই, আবার সাবমিট দেই, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে ভুল হয়েছে, তো আমরা হচ্ছে এই প্লাগ ইনটা ইনস্টল করে দিই। স্কিপ দিস দেখি, ইনপুটিং কার্স ফ্লাওয়ার্স, দেখি হয় কিনা। হ্যাঁ হয়েছে। অর্থাৎ এই থিমটার ভিতরে যা যা আছে সব ইনপুট হচ্ছে আর কি।
বলতেছে হ্যাঁ তোমার ওয়েবসাইটটা সেট আপ হয়ে গেছে। আমরা যদি এখন হচ্ছে এই ওয়েবসাইটে একটু রিফ্রেশ দেই আমাদের ওয়েবসাইটটা, দেখবেন হচ্ছে একটা পুরোপুরি একটা ই কমার্স ওয়েবসাইট আমাদের তৈরি হয়ে গেছে। দেখবেন যে একবারে ফুলফিল, এখানে কোনো কারুকার্য বা কিছু করার দরকার নাই, সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আমাদের। আমরা সেটা এখন কেটে দিতে পারি। ফ্রি ওয়েবসাইট তো একটু লোড হইতে একটু টাইম লাগবে, হ্যাঁ এটা হচ্ছে আপনাদের মাইনে নিতে হবে, কিছু করার নাই। আমরা সাইটটাকে লাইভ করে দিলাম, অর্থাৎ আমাদের সাইটটা হচ্ছে ইউজাররাও দেখতে পারবে। তো এই ছিল একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল, অর্থাৎ আপনি কীভাবে একটা ওয়েবসাইট বানাবেন ফ্রিতে। এটা হচ্ছে প্র্যাকটিস পারপাসের জন্য হচ্ছে এটা তৈরি করা, এটা হচ্ছে আর কোনো কিছুর জন্য না। একটু ঝামেলা করতেছে, একটু দেখি কী ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক হয়ে গেছে। তো এই বললাম না ফ্রি ওয়েবসাইট, তো একটু ঝামেলা দেবে, তো এটা মাইনে নিয়ে আমাদের চলতে হবে। তো এইটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রাখবেন, আপনার প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইটটা আর দরকার হবে। তো এখন একটা কোশ্চেন থাকবে যে স্যার আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা যদি কাইটা দিয়ে আবার কিভাবে ঢুকবো। আপনারা হচ্ছে এই লিঙ্কটা, অর্থাৎ এখানে দেখেন HTTPS আমার নাম, ওই যে নাম দিয়েছিলাম না খায়রুল MK তামিম 2580 BD, হ্যাঁ এরপর থেকে থেকে শুরু করে এই যে অ্যাডমিনের লাস্ট পর্যন্ত এটাকে হচ্ছে কপি করে কোথাও সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে আপনি প্রত্যেকবার হচ্ছে এটা ভিজিট করার সময়, আমি যদি একটু বুকমার্ক করে রাখি এখান থেকে না সরি, বুকমার্কস থেকে বুকমার্কস, হ্যাঁ এখানে হচ্ছে আমি এটা যদি পেজটা হচ্ছে সেভ করে রাখি, তাহলে আপনি এখানে ক্লিক করে ঢুকতে পারবেন। আপনাকে শুধু ওই যে ইউজার নেম পাসওয়ার্ডটা চাইবে, ওই পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা দিয়ে দেবেন, ওই যে আমরা ইউজার নেমটা ক্রিয়েট করেছিলাম এখান থেকে। ঠিক আছে, তো এই ছিল ওভারঅল আপনার ই কমার্স একটা ওয়েবসাইট তৈরি করা প্র্যাকটিসের জন্য। আশা করি সবাই প্র্যাকটিস করবেন বাসায়। তো ধন্যবাদ।